ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঠের গহনা তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন। অনেকেই জানে না যে কি কি উপকরণ দিয়ে কাঠের গহনা বানানো হয়। অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুন্দর সুন্দর কাঠের গহনাগুলো। সেসব নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও। আর তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলে আসি মূল ভিডিওতে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাঠের বেস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি কোন ধরনের বেস সিলেক্ট করছেন। আমার কাছে দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কাঠের বেস রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের ডিজাইনও করা রয়েছে। কারণ যদি ডিজাইন না করা থাকে তাহলে আপনার মাথা খাটাতে হবে, চিন্তা করতে হবে, তারপরে কোনো কিছু একটা আঁকতে হবে। কিন্তু এখানে আগে থেকে রেডি করা আছে যে হচ্ছে কোন ধরনের বেসগুলা আপনার ভালো লাগবে সেটা আপনি খুব সহজেই সিলেক্ট করে নিতে পারবেন। তো এর জন্য আমি বলবো যে যেগুলো একদম প্লেন বেস রয়েছে সেগুলোর চাইতে ডিজাইন করা বেসগুলো নেওয়াই বেশি ভালো। এরপরে চলে আসি রঙের কথায়। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন ফেভিক্রিল ব্র্যান্ডের একটা রং। তো এই রংটার কথা যদি বলি, দেখতে যেরকম কিউট, এটার কাজও কিন্তু অনেক বেশি। অন্যান্য রঙের তুলনায় এর স্থায়িত্ব অনেকটাই বেশি, তবে দামটাও একটু বেশি। আর বৃষ্টিতে ভিজলে কিন্তু খুব সহজে এই রং উঠে যায় না। তার কারণে আমি সাজেস্ট করব, যদি আপনার কাচের গহনা দীর্ঘদিন ভালো রাখতে চান তবে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের রং ইউজ করবেন। আর সেটা হতে পারে ফেভিক্রিল ব্র্যান্ড। আমি কিন্তু এই রঙের কোনো প্রমোশন করছি না, আমি এমনিতেই কোন রংটা ভালো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে চলে আসি ব্রাশ সেটের কথায়। তো ব্রাশ সেট নির্বাচনের ক্ষেত্রে অনেকেই কিন্তু একটা ভুল করে থাকেন যে সিঙ্গেল সিঙ্গেল যে ব্রাশগুলো রয়েছে সেগুলা কিনেন। তো আমি বলবো যে একটা সেট কেনার কথা, কারণ একটা সেটের ভিতরে অনেকগুলা ব্রাশ থাকে। যেমন এখানে কয়েকটা দেখা যাচ্ছে। তো এতগুলো ব্রাশ একসাথে, তো এটা কি বেশি ভালো হয় না সিঙ্গেল কেনার চাইতে? তো আমি এই ব্যাপারে এই কথাটাই বলবো যে এরকম একটা ব্রাশ সেট যদি কিনে নেন তাহলে এক্সট্রা আর কোনো ব্রাশ কিনতে হবে না। তারপরে অনেকের বাসায় কিন্তু এই যে এরকম ছোট প্লাস থাকে, তবে বাসায় যদি ছোট এই প্লাস না থাকে তাহলে প্লাসটা কিনতে কিন্তু কখনোই ভুল করবেন না, কারণ এইটা কিন্তু আপনার কাজে লাগবেই। তারপরে আমরা যেই সুতার সাহায্যে কাঠের গহনাগুলোকে সেট করব, তো এইরকম কালো সুতার দামটা অনেক কম হয়ে থাকে। কালো সুতাটাই আমার বেশি প্রয়োজন হয়, তবে তার সাথে আমি বিভিন্ন ধরনের সুতাও কিনেছি, সেগুলা সিঙ্গেল পিস একটু বেশি দাম পড়ে। এরপরে রয়েছে কটন বল। এই কটন বলের জন্যই কিন্তু কাঠের গয়না দেখতে বেশি সুন্দর লাগে। তারপরে যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন মেন যেই জিনিসগুলা লাগবে কাঠের গহনা তৈরি করতে, সেই জিনিসগুলো তো প্রথমে দেখতে পাচ্ছেন কিছু জাম্প রিং নিয়ে নিয়েছি আমার হাতের ওপরে। তো এই জাম্প রিংগুলা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে বড় সাইজ আর আরেকটা হচ্ছে ছোট সাইজ। তো ছোট সাইজগুলা কিন্তু কানের দুলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর বড়গুলো মালার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আমি বলবো যেটার কথা সেটা হচ্ছে এই আংটা। তো এই আংটাগুলো আপনারা চাইলে অল্প করে নিতে পারেন, আবার বেশি করেও নিতে পারেন, মানে আপনার প্রয়োজন যতটা আপনি ততটুকুই নিতে পারবেন। তবে সব ধরনের কানের দুলের ক্ষেত্রে কিন্তু আংটা ব্যবহার করা হয় না, কিছু কিছু ক্ষেত্রে এই পুশগুলোও ব্যবহার করতে হয়। তার জন্য আমি এই পুশগুলোও নিয়ে নিয়েছি, আর কানের পেছনের পুশ সেগুলো এখানে রয়েছে। তো এগুলা তোলা হিসেবেই কিন্তু নেওয়া যায়, আমিও তোলা হিসেবেই নিয়েছি। দামটাও কিন্তু খুব বেশি পড়বে না। তো এই যে এই জিনিসগুলো না হলেই নয়। তো আমি কিন্তু আপনাদেরকে কটন বলগুলো ভালো করে দেখাইনি। সুতা দিয়ে তৈরি করা হয় এই কটন বলগুলো। এই কটন বলগুলো সুতার ভেতরেই ঢোকাতে হয়, তাহলে মালাটা দেখতে বেশি চমৎকার লাগে। আর এই যে এরকম প্যাকেট হিসেবে এই কটন বলগুলো পাওয়া যায়। আবার আপনি চাইলে বাসায় বসেও কিন্তু কটন বল তৈরি করতে পারেন। এরপরে যদি কোনো মালা, তারপরে কানের দুলের ক্ষেত্রে আঠার প্রয়োজন হয় তাহলে ফেভিকলের এই আঠাটা ইউজ করবেন। এই আঠাটা অনেক ভালো। আর কাঠের গহনার ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে স্প্রে।
স্প্রে না করলে কিন্তু কাঠের গহনা কখনোই বেশি ভালো লাগবে না, তার কারণ রংটা বেশি গ্লো করবে না। আর যখন স্প্রে করা হবে তারপরেই কিন্তু কাঠের গহনা বেশি গ্লো করবে, একদমই গ্লেসি একটা লুক দিবে। তার কারণে এই স্প্রে ব্যবহার করা হয়। আর স্প্রে ব্যবহারের কারণে কিন্তু অনেক টেকসই হয়ে যায় কাঠের গহনাগুলো। তার জন্য কোনো মতেই এই জিনিসটা বাদ দেওয়া যাবে না। তো আমি আজকের এই ভিডিওতে অলমোস্ট সবকিছু দেখানোরই চেষ্টা করেছি। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।